চুরি করবে আর দোষ আমার একার হবে। ওই গম চুরি, ডাল চুরি, তেল চুরি করে, ওই যে টিন চুরি করে তাতে দোষ নেই, আমি খালি চুরি করি একা। রিলিফের শরীর ভাইজা, রিলিফের শরীর। তোরা মানুষ না, তোরা মানুষ না, আমার একা পায়ে খালি মারিস। আমি কি অত চুরি করি? আমি একটা দূরে কিছু চুরি করি, দোষ খালি আমার হয়। কি হলো, তুমি কাঁদতেছো কেন এরকম? আরে কাঁদবো না, ওই যে চেয়ারম্যানের চামচা আমার ধরে এসে দোকানের সামনে উড়ে ধরে না মারিছে আমারে। তুমি যদি কিছু না করো তোমার এমনি এমনি মারবে। আমি চুরি করিনি, বিশ্বাস করো, তারপর আমার ধরে মারিছে। তুমি যদি চুরি না করো তোমার এমনি এমনি মারবে। আল্লাহর কি রে কাটে করছে, আমি চুরি করিনি। দেখো আমি তোমার 100 দিন কইছি তুমি এই সমস্ত কাজ করে না, ছাইরে দাও। ওরে আমরা আল্লাহ। গরিব মানুষ, আমাকে দিকে এমনি ওরে বউ তুই বিশ্বাস কর, আমি চুরি করিনি। ওই যে রিলিফের শরীর তো আমারে দেখলি, আমারে দেখলি ভাবে কি আমি চুরি করেছি। গেঞ্জি টেঞ্জি সব ছিঁড়ে দিছে তোমার। শোনা ভালো, তুমি আর এই চুরি টুরি করে না, চলো বাড়ি চলো, আমি তোমার সরিষার তেল লাগাই দেবো। আমার আর ভাল লাগে না তোমার, আমি আর এই জীবন বাঁচতে চাই না। চেয়ারম্যান সাহেব, বলছিলাম কি এই কালু চোরাদা এলাকায় শুরু করেছে, চুরির চামারি কইরে এলাকার পরিবেশ পুরো নষ্ট করে ফেলাচ্ছে। এখন এর বিরুদ্ধে অ্যাকশন না নিলে তো হচ্ছে না চেয়ারম্যান সাহেব। ওর বিষয়ে অবশ্য আমারও কানে আসছে, কয়েকজন আমার কাছেও নালিশ করছে আর কি। আর কি করা যায় কৌদি, হারাম জাদারে তো অনেক বলে কেউ তো বোঝাতে পারলাম না। শোনেন, যারে বইলে কয়ে বোঝানো না যায় তার ওষুধ আছে একটাই, এই বাম্বু আর কেলানি। এই বাম্বু দিয়ে কেলানি দিলেই ও সব ঠিক হয়ে যাবে। আরে না, যার বিবেক নেই তাকে ওই বাম্বুতেও কাজ হয় না। আচ্ছা এই লিটু, হ্যাঁ তুই সবসময় বাঁশ নিয়ে ঘুরিস কেন কদি দিয়ে আমাদের? চেয়ারম্যান সাহেব, আপনার বোঝা লাগবে, এই বাঁশ যদি সাথে থাকে, আর আমি হচ্ছে আপনার ডাইন হাত, এই বাঁশ সাথে থাকলে গায়ে একটা পাওয়ার থাকে, বোঝেন না আপনি? আজা বলেছিস, আসলে তো তোর মাথায় বুদ্ধি আছে, এটা তো আমি ভেবে দেখিনি কখনো। আচ্ছা ঠিক আছে, চল ওই উত্তর পাড়ায় ওই সালিশটা। হ্যাঁ হ্যাঁ ওই সালিশ। আচ্ছা চলেন চেয়ারম্যান সাহেব, চলেন চলেন। আচ্ছা মানুষ বলে এইভাবে মানুষরে মারে। আল্লাহ রে, একে গজব পড়ুক। আমার স্বামীর এই 2 দিন অন্তর অন্তর মারা। আর শোনো, এই যে তুমি ঘরে ওঠো। আমার কিন্তু এবার ঘামাঘামারি, আমি কোনো চুরি করিনি। তুমি এই যে বসালাম, তুমি এই ঘরের তার কোনো জায়গায় নড়বা না। ওরে বাবারে। সংসারটাই আশা ধইরে আমার তোমার উপরে এই দেখতে দেখতে আমার জীবনটা শেষ হয়ে গেল। একটু সুখ পালাতে বউ বিশ্বাস কর, আমি এবার চুরি করিনি। বউ ঘামাঘামার ওই লিটু মারিছে। চুরি না করলে তোমারে কেউ এমনি এমনি মারিছে? 100 দিন ধরে আমি বলেছি তুমি এই কাজ ছাইড়ে দাও, এই কাজ ছাইড়ে দাও, আমারে ভ্যান চালাই খাওয়াও, তাও তুমি কথা শুনবা না। ও আমি ভ্যান চালাইলেও কবে আমি চুরি করেছি? রিলিফের মাল হয়ে গেছি আমি, আমার পালি মারে। শোনো, ও বৌদি, তুমি তুমি কও আমি কেমন চুরি করি? বৌদি তুমি কও করি? তুমি 1-2 দিন চুরি করিছো, তাই আজকে তুমি মার খাচ্ছ মানুষের কাছে। আর যারা বড় বড় চুরি করতেছে তাদের কেউ দেখে না। আমরা গরিব, আমাকে দিক চোখ যায় বেশি। কি করিছে তোমার মায়ের, কি করিছে তুমি দেখিছো? একটু তেল গরম করে ধরে দাও বউ। তেল আমি গরম করে দিচ্ছি তোমারে, তেলই তো গরম করে সারা জীবন মাখালাম তোমারে। শোনো, তুমি আমার কথা শোনো। শোনো, তুমি এখন তা চুরি করবা না, তুমি আমারে কথা দাও। আমি তোমার কথা দিলাম, তাও চুরি করবো না। না, এরকম কথা তুমি জীবনে বহু দিছো আমারে। এই যে তোমার শুয়ে কলাম না, আমি আর চুরি করবো না। আমার মাথা ছুঁয়ে বললে কাজ হবে না। তা কিভাবে করলে কাজ হবে কও? ওরে শোনো, তোমার আমার ঘরে একটা ফুটফুটে সন্তান আসতেছে, সবাই কি কবে কৌদি? আমার সোয়াল আমি জজ ব্যারিস্টার বানাবো, জজ বানাই ওই চেয়ারম্যান আমি পুলিশদের ধরাবো। ওই চেয়ারম্যান শয়তান, কিছু শুনবো না আমি। তুমি একটু শোনো, চুপ করো। শোনো, তোমার ছেলেরা সবাই কি কবে জানো? কি তোরের ছেলে কবে, জজ ব্যারিস্টারের ছেলে কবে না। তাহলে- তুমি চুরি করা সাইডে দাও। শোনো, তুমি চুরি করা সাইডে দাও, তাহলে কি- মানুষ ভালো কয় না। তাহলে কি করবো? তুমি আমার বাচ্চার কসম দিয়ে কিরে কাট পাইবার যে তুমি আর চুরি করবা না। আচ্ছা, আমার বাচ্চার কসম দিয়ে কলাম আমি আর চুরি করবো না। তুমি একটু
তেল গরম করে দাও, আমি কসম দিছি। আগে কসম দাও। এই যে আমি বাচ্চার কসম দিয়ে করছি, আমি চুরি করবো না। সত্যি করছো? ওই সত্যি করছি রে, এই কসম যেন তোমার ঠিক থাকে। একদম ঠিক থাকবে। আমি এইভাবে তোমার মায়ের আর দেখতে পারি না সোনা, আমি দেখতে পারি না। আচ্ছা। তুমি বসো, আমি একটু তেল গরম করে নিয়ে আসি। যাও। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তা সামাদ ভাই, জি খবর টবর কি? বোঝেন তো, রাইতের মাল একটু চালানোর সমস্যা হয়ে যাচ্ছে। আরে কি বলো কি তুমি, আগে পাশে হয়েছে না, ওটা আমি ব্যবস্থা করবো। পার্সেন্টেজ বাড়াই দিলে তো চলছে নাকি? তাহলে তো আর কোনো ব্যাপার নেই, তাহলে রাতের মাল ঠিক মতো চলবে। আচ্ছা ঠিক আছে। তো টাকা পয়সা? টাকা তো আনছি, কিন্তু কাছে তো বোঝেন তো, কাছে করে নেওয়া যায় না, বাড়িতে রেখে আসছি। আরে কি বলো কি, বাড়ি টাকা? আচ্ছা ঠিক আছে, চলো চলো যাই। চলো চলো। বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ। কালু সুরা না? এই আমার কালো সুরা কেন করতে হয়? খালি কালো ভাই কওয়া যায় না? কি মতলব নিয়ে আইছিস রে কালু সুরা? আমি চা খাতেছি, চা। তা তোর চা দেবো, তুই তো পয়সা দিবি নি? ওরে আমি পয়সা ছাড়া কোনদিন খাইছি? কালো সুরা চোর হলিও ইমান আছে। ও তাহলে তো ভালো। তা কালু, তুই তো চুরি করে বেড়াইস, তা আমার কাছে একটা অনুরোধ, তোরে আমি একটা চা ফিরি দিচ্ছি, তুই আমার দোকানটা কখনো চুরি করিস না। ওরে আমি তো এত চুরি করি না রে। ওরে ওরে খালি তো ওই কি রে কালুসুরা, কি এখন কি নাটক করা হচ্ছে? কিসের নাটক, কিসের নাটক? এই! একদম গলাবাজি করবি না, বুঝতে পারিস? চোরের আবার বড় গলা। এই গতকালকে রাত্রে মকবুল কাকার বাড়ি চুরি হয়েছে, কিরা করেছে চুরি? মুখ বলে আমি চুরি করেছি? হ্যাঁ, মকবুলের বাড়ি তুই চুরি করিস না, কিরা চুরি করেছে? এই শালা, এই গ্রামের সমস্ত লোক জানে যে তুমি ছাড়া এই গ্রামে একটা চোর নাই, আর সব আকাম তুমি করো। তুমি চুরি করে দুয়ার মধ্যে চা খাচ্ছ, তাই না? ওরে আমি মুখ বলে বাড়ি তো চিনি না, আমি কি এর চুরি করবো? নাটকবাজি বন্ধ করে। তুই চুরি করেছিস? এই শালা মার, মার শালা রে, মার শালা। অত বেশি মারিস না, শালা মরে গেলে আবার কেস খাওয়া লাগবে না। চল চেয়ারম্যান না যা কই আসে দিছি শালারে ফাটাইয়ে। শালা ভালোই যাস কিন্তু, চল। ওরে একদম দেখে ওসমান ভাই কথা গা লাগবে না। আমি মাত্র মাঝে মাঝে একটা দুটো চুরি করি, এখন চুরি না করে আমার মারি কাছে গেল। তোমার বাপের বাড়ি এলাকায় আমি এই জন্য আসতেছি না, তুমি কি জানো? কেন? কেন তুমি জানো না? এখানে নাকি এক কালো চোরা আছে, সে প্রতিটা ঘর নাকি চুরি করে। আমি এই যে আসার সময় কোনো লাগেজ আনে নাই বাড়ি থেকে, তুমি কি জানো? ও আর একটা কথা, এই চেনটা তুমি পরে আসছো কেন? আশ্চর্য, চেন পরে আসবো না, বাপের বাড়িতে বেড়াতে আসছি। বাপের বাড়ি আসবা ঠিক আছে, কিন্তু তুমি জানো না এখানে চোর আছে, কালো চোরা। এ তো এই চেনটা রাত্রেই গায়েব করে দিতে পারে। এই তুমি চুপ করো তো। তাই এত দুশ্চিন্তা করো না, আমার বাবা 5 বারের চেয়ারম্যান, ও। আর আমাদের বাড়ি নাকি কালো চোরা চুরি করতে আসবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, চলো যাই। চলো। আরে মা, তোমরা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কেমন আছো বাবা? হ্যাঁ আল্লাহর মতো ভালো। তো তোমরা পথে কোনো সমস্যা হয়নি তো? মা বাবা কোনো সমস্যা হয়নি, কটার দিকে রওনা দিছো তোমরা? আমরা সকাল 7টার দিকেই রওনা দিছি। যাক, তারা আগে কাপড় চাপড় চেঞ্জ করো, করে ওই খাওয়া দাওয়া করে রেস্ট নাও। এ লিটু, আরে এদিকে আয়। দিদি বলেন। আমার মা মনি আসছে অনেকদিন পরে, দেখিস না গোয়াল ঘরে যে বড় খাসিটা আছে ওটা জবাইয়ের ব্যবস্থা কর। চাচা আপনি কোনো টেনশন করেন না, ওই আমাদের গোয়ালঘরে তো খাসি কিনাই আছে। আর আমি সোনাতলা বাজারে যাচ্ছি, হ্যাঁ। বাজারে যে বড় রুই, তারপরে দেশি মুরগি, এগুলো আমি নিয়ে আসছি চাচা, আপনি টেনশন করেন না। আমি থাকতে আপনি চিন্তা করেন কেন বলেন তো? আচ্ছা চাচা, তাহলে আমি বাজার দিকে গেলাম। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, আচ্ছা যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আব্বা, হ্যাঁ কি হয়েছে মা, কি হয়েছে? আব্বা, আমার দেড় পরে ওজনের সামনে জন্য চলে গেছে আব্বা। আমি
আমি বলছিলাম, আমি কি বলছিলাম এই চেন থাকবে না, চুরি হয়ে যাবে? আমি তোমাকে সেই সময় আসার সময় অনেকবার করে বলছি, তুমি আমার কথা শোনো নাই। এখন দেখো কি অবস্থা। আমি দেখতেছি বাবা, আমি দেখতেছি, আমি সব দেখতেছি। তোমরা একটু ঠান্ডা হও। ও হার গেছে, হার পাওয়া যাবে। আমার বাড়ি চুরি হবে আর আমি সেই হার বের করতে পারবো না, এটা কথা হলো? আমি সব দেখতেছি, আমি ব্যবস্থা করতেছি, তোমরা ঠান্ডা হও। ঠিক আছে, আপনি দেখেন। এই লিটু, এই লিটু এদিকে আয়। থাকিস কোথায়? আমার মেয়ের চেন চুরি হয়ে গেছে। টাকা আপনি থামেন, আমি বুঝতে পারি যে মাল কোয়ানে গেছে, মাল কেড়ে হয়ে গেছে। এই কালো ছেড়ে ধরে এনে বাটাম দিলি মাল এমনি বেড়ে আসবে, আপনি কোনো চিন্তা করেন না। আমি কোনো কথা শুনতে চাই না। আমার সাথে আয়। হ্যাঁ, তুই ব্যবস্থা নে, আমি কোনো কথা শুনতে চাই না। এদের আমি বেতন দিয়ে ফালি। মাগো তুই কান্দিস না, কান্দিস না, আমি দেখতেছি ও হার পাওয়া যাবে। পাওয়া না গেলে ওর চেয়ে আমি ভালো হার কিনে দেবো। তুই কান্নাকাটি করিস না, মন খারাপ করিস না, আমি দেখতেছি। আমি বলছিলাম তোমাকে চেন চুরি হয়ে যাবে, ঠিক তাই হয়েছে। আমি অনেকবার করে তোমার আসার সময় বলছি আমি যে চেন চুরি হবে। দেখো এখন কান্না করছো তাই না? গার ভিতর ব্যথা করতেছে আর সব তিতে তিতে লাগতেছে। দেখো আমি কই কি তুমি আর এরকম চুরি করে না, চুরি করা তুমি সাইডে দাও। আমি তো চুরি করা ছাড়িয়ে দিছি বউ, আমি তো চুরি করি নে। তবে বউ আমি একটা চুরি করবো, একটা দান দেবো, যাতে আমার আর কোনো কিছু চুরি করা না লাগে, সারা জীবন পার পা ধুয়ে খাবো। চুপ, তুমি একটা কথাও কবা না, চোরের কোনো কথাই তুমি আর মুখে আনবা না। আজ 3 দিন ধরে তোমার জ্বর, ঘরে 1 মুঠ চাল ছিল না। আমি সকিনাবুর বাড়িতে 1 মুঠ পান্তা নিয়ে এসেছি তোমার জন্য। এই জ্বরালা মানুষটা খাবে, খায়ে পেটটা ঠান্ডা করবে। তুমি নাও দি ভাত নাও, আগে ভাত নাও। তুমি কিছু খাইছো? আমার খাওয়া লাগবে না, তুমি পেটে দাও, আমার হয়ে যাবে। আসো দুইজনে খাই। তুমি খাও, আমি খাবো না। খাও। তুমি করে খাও, খাও। আমি একা খাবো কি করে? আমার তোমাদের সঙ্গে খাই, কোনো না। খাও, তুমি খাও, তুমি খালি আমার হবে। তুমি খাও, সাবধানে খাও, আবার গলায় বাঁধায় না। কালো চোরা কিরে, ভালোই তো নাটক শুরু করিছো। চেয়ারম্যানে মায়ের দেড় বুড়ি ওজনের সেন মাইরে দিয়ে এখানে বসে পান্তা ভাতার কাঁচা মরিচ দিয়ে ভাত খাইয়ে নাটক সাজাচ্ছ। ওই হট, শালা তোর আজকে নিয়ে যাবো চেয়ারম্যানের কাছে, নিয়ে বাম্বু দেবো। কি বলো তোমরা? আমি চেয়ারম্যানের মায়ের সেন কিসের জন্য নেবো? আমি তো 3-4 দিন বেরোই নে। কি খাবো? কি করছেন আপনারা? এই মানুষটার আজকে 3 দিন জোরে জ্বর, কিচ্ছু খায় না। ওরে বাবা, হ্যাঁ চোরের বউদি চোরের সাথে থাকতে থাকতে ভালোই নাটক শিখেছে। দুজনে মিলে কি স্টার জলসার নাটক দেখা হয় না? হ্যাঁ, এতদিন শুনেছি চোরের মার বড় গলায়, এখন তো দেই চোরের বড় বড় গলা। কোনো কথা হবে না, আজকে ধরেই নিয়ে যাবে। চল চল চলো, আরে চোর, আরে চোর। কি করতেছেন আপনারা? কি করতেছেন? চোর আবার চল, কি করতেছেন? শালা চোর। আমি কিছু করিনি ভাই। ভাই বিশ্বাস কর, আরে আমি চুরি বিশ্বাস? করিনি, আমার গায়ে জ্বর ভাই। তোরে কি বিশ্বাস করবো? চেয়ারম্যানে মায়ের দেড় ভরি স্বর্ণ সেন হারাই গেছে, গায়েব করে ফেলেছিস তুই না? ভাই ভাই আল্লাহর কি আমি আরে তোর আল্লাহ কি তাই? ভাই বিশ্বাস কর ভাই। এই ছাই, ভাই আরে তোর ভাই তুই, বিশ্বাস কর ভাই। আরে বিশ্বাস তুই চোর। ভাই, এটা কালু বিশ্বাস সুরা কর। যায়। ভাই এই, চলবে না, বানা চলবে না। বাবা আমি দেইনি ভাই, ভাই বিশ্বাস কর ভাই। আমি দেইনি, আমি দেইনি। আরে সেন তুই নিজে স্বীকার কর। স্বীকার আমার স্বামী চোরের কিচ্ছু সুপারিশ করেনি করতে কাকা। আইছে। আমার স্বামী চুরি করেনি, মানুষটা 3 দিন এই গ্রামে চোর কয়জন আছে? তোর স্বামী ছাড়া চুরি কে করেছে? ওর খুব জ্বর চাচা। আমার মেয়ের চেন চুরি করেছে, এত বড় আমি সাহস? বাড়িতে বেরোতে দিনি কাকা, আমি একটু বাড়িতে বেরোতে দিনি, 1 মুঠ খাতিও পারিনি ভাই। ওরা ধরে নিয়ে আইছে কাকা। আপনি আমার স্বামীকে ছাড়ে দেন, ছাড়ে দেন কাকা। তোর আমি 7 দিন সময় দিলাম। এই 7 দিনের ভিতর যদি আমার মায়ের চেন বের করে না দিতে পারিস, তাহলে তোর স্বামীরে আমি জেলের ভাত খাওয়াবো, কয়ে দিলাম। এই লিটু চাচা, ছেড়ে দে। আচ্ছা ঠিক আছে। আয়, আরে ছাড়ি দে, বন্ধ কর, ছাড়ি দে। যা, 7 দিনই তো সেন ফেরত দিয়ে যাবি, যা। আচ্ছা নিয়ে যাও। কথা মনে থাকে জানো? আরে যান।
কাকা যান, আপনি ঘরে যান, কোনো টেনশন করেন না। ওরে তো আমি দেখবানি, যান ঘরে যান। আচ্ছা ঠিক আছে আর শোন, চলো মা ঘরে যাও ও যদি চেন ফেরত না দেয় 7 দিনের ভিতরে, ওরে কিন্তু আবার ধরে নিয়ে বাটাম দিয়ে লাগবে। চল আয়। ত্রাণের মাল, রিলিফের মাল, এগুলো সব তো আমরা বেঁচে কিনে খাচ্ছি আর কি। কাকা হ্যাঁ? এই সমস্ত বেঁচে কিনে খাই তো মনে করে আপনার বাড়ি দোতলা হয়েছে। আমি 5 বিঘা জমি কিনেছি, আমরা এই করেই তো আছি কাকা। আর এইসব করেই তো আমি একটু বাণিজ্য চালিয়ে যাচ্ছি আর কি। তা যা বলেছ। আচ্ছা ঠিক আছে, আমরা ঠিক তো সব ঠিক, তবে সাবধান, গ্রামের লোক যেন টের না পায়। না, কাক কোকিলেও টের পাবে না। কাকা আপনি কোনো চিন্তা করেন না, কাক পক্ষী তো টের পাবে না, কাজ হয়ে যাবে। চলেন তোমরা ঠিক তো আমরা ঠিক। কাকা, এ কিরা গেল? সর্বনাশ, কাকা এ তো কালুচূড়া। তাই তো কাকা কালুচূড়া গেল। আমাকে সমস্ত প্ল্যানিং তো শালা কালুচূড়া টের পেয়ে গেল, শুনে গেল। আমাদের এখন কি করার আছে? কাকা শোনেন, কোন কথা শুনে গেছে। সব যদি গোপন ফাঁস হয়ে যায় তো এখন কি করার আছে? কাকা চেয়ারম্যান সাহেব টেনশন করেন না, এমন একটা কাজ করতে হবে, এমন প্ল্যানিং করতে হবে, ওই প্ল্যানিং এর মাধ্যমে ওই কালুচূড়ায় মারি দিতে হবে, নালি এমন সাজা দেবো 2 চোখ খুঁড়ে ফেলাতে হবে। তাহলে সে বিচার করেছেন, এই হারামজাদা কালুচূড়ের কি করা যায় কন্ত দেই। এরে আমি নিজে চেয়ারম্যান হয়ে এর আমি বহুত সুযোগ সুবিধা দিচ্ছি। আমি তারে বলেছি যে তুই মানুষ হ, তুই মানুষ হ, সৎ পথে চল, সততার সাথে জীবনযাপন কর। ও কথাই শুনবে না, ও চুরি পেশাও ছাড়তে পারবে না। কি মজাতে পেয়ে গেছে, কি করা যায় আপনি বলেন তো, পরামর্শ দেন তো। তোমরা কি চাও? ও না, আমি আমার তো চাওয়া পাওয়ার কিছু না, বিষয়টা হচ্ছে যে জনগণের প্রতিনিধি আমি, জনগণ যা চায় তাই করতে হবে, তাই ছাড়া তার কিছু করার নাই। জনগণের কাছে জিজ্ঞাসা করো জনগণরা কি চায়, তারা তো সবাই এখানে আছে গ্রামবাসী। কাকা এত কথা না বলে ও যে কাজ করেছে ওর চোখ দুটো খুঁজে ফেলাই দিয়ে ওর গ্রামে তাড়াই দেন, ঝামেলা শেষ। ও থাকলে এই গ্রামে শান্তি আসবে না। তুমি কি বলো? এখন আমরা তো একমত। এই সবাই কি চোখ তোলার পক্ষে একমত? আপনারা কি সবাই একমত? হ্যাঁ, আমরা সবাই একমত, সবাই একমত। চেয়ারম্যান সাহেব দেখছেন? চেয়ারম্যান সাহেব, এত বড় অন্যায় আপনি করবেন না। আপনার সাথে থেকে অন্যায় করতে করতে আজকে আমার বাচ্চাটা মারা গেছে। এই কালুচোরের চোখ তুলে নিলে এত বড় অন্যায় আল্লাহ সহ্য করবে না। আমার চোখ তুলেন না, আমার চোখ তুলেন না। আমরা তো আমরা গাড়িতে কাজ হবে না, তো চোখ থেকে তুলেই দেবো। আমার কথা তুমি কি করেছেন আপনারা আমার স্বামীরে মারে? আমার চোখ তুলে দেবেন চেয়ারম্যান সাহেব, আমার চোখ তুলেন না চেয়ারম্যান সাহেব। আমার স্বামীর চোখ তুলবেন না, এত বড় অন্যায় আপনারা করবেন না। চেয়ারম্যান কাকা মাফ করে দেন, আমাকে দরকারে গ্রামের থেকে বার করে দেন, আমরা দূরে চলে যাব। আমার স্বামীর এবারের মতো মাফ করে দেন কাকা, আপনার ভাই পড়ে কাকা। এই ওখানে ওইখানে চল আমি স্বামীর বহুত সুযোগ আমি দিছি, বহুত সুযোগ দিছি। এখন জনগণ যে বিচার করেছে এই বিচারের বাইরে আমি যেতে পারবো না। না, আমি করতে পারবো না, আমি এটা পারবো না, এত বড় অন্যায় আমি করতে পারবো না। তাছাড়া আজকে একটা সত্য কথা আপনার আমার বলতেই হবে, সেটা হচ্ছে আসলে আপনার মেয়ের সেন ওই কালুচূড়া নিয়ে নেয় চেয়ারম্যান সাহেব। কি বলিস কি তুই? ওই সেন আসলে আমি লোভে পড়ে আমি চুরি করে ফেলেছি, ওটা আমি নিয়ে নিছি। কিন্তু আপনি যখন তার চোখ তুলতে বললেন, আমি এই কাটা নিয়ে তার সামনে যখন গিয়েছি, আমি পারছি না চেয়ারম্যান সাহেব এত বড় অন্যায় করতে। আমার আপনি মাফ করে দেন কাকা, আমি আপনার সাথে থেকে থেকে আপনার কর্মকাণ্ড দেখতে দেখতে আমিও লোভে পড়ে গেছিলাম কাকা, তাই এত বড় অন্যায় করছি কাকা। কাকা আপনি আমার মাফ করে দেন কাকা, আমার মাফ করে দেন। চেয়ারম্যান সাহেব, আপনি কেন আমারে মারতে চাচ্ছিলেন, কেন আমার চোখটা তুলে দিতে চাচ্ছিলেন, এটা আপনিও যেমন জানেন আমিও তেমন জানি। আপনি রিলিফের মাল, রিলিফের টিন, রিলিফের গম এগুলো চুরি করতেছিলেন এবং চুরি করে শহরে বিক্রি করবেন। আমি এটা শুনে ফেলছি, জানি না ফেলছি, এই কারণে আপনি আমার চোখটা তুলে দিতে চাইছিলেন। কিন্তু আপনার চামচা সেঞ্চুরি করছে, ওই সেঞ্চুরির দায়ে আমার কি মারটা মারছে। আমার গর্ভবতী স্ত্রী আপনার পাও ধরে কাঁদছে, তারপর আপনি ছাড়ছেন আমারে। চেয়ারম্যান সাহেব, কি অন্যায় আপনি করছেন আপনি একবার ভাইবা দেখেন। আমরা যারা অসহায়, আমি কি করতাম, একটু হয়তো সিডেল চুরি করতাম,
দু একজনের ঘরে হয়তো ঢুকতাম, বেশি কিছু তো দিতাম না। আমি চোর, আমি স্বীকার করি আমি চোর, কিন্তু খুব বড় চোর না চেয়ারম্যান সাহেব। আপনাদের মতো অনেক বড় চোর না আমি। আমি খুব অল্পই চুরি করতাম চেয়ারম্যান সাহেব। আমার এই অল্প চুরির দায়ে আমার চোখটা তুলে দিতে চাইছিলেন। আমার এই সামান্য চুরিগুলোর জন্য আপনি আমার প্রায় সময় মারতেন। আপনার এই চামচা আমার সবসময় মারতো। গ্রামের যে কোনো জায়গায় গেলে আমার কালো চূড়া কইতো। আমি তো একটা মানুষ, আমি তো খুব বেশি চুরি করতাম। বলেন আপনারা, আমি কি খুব বেশি চুরি করতাম? সামান্য চুরিতেই আমার চোর সাব্যস্ত করা হইতো। চুরি না করলেও আমার মারা হইতো। আমার এই শরীরটা রিলিফের শরীর হয়ে গেছিল চেয়ারম্যান সাহেব। যে কোনো সময় আমার ধরে ধরে মারা হইতো। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি অন্যায় করে আমার চোখটা তুলে দিতে চাইছিলেন। হয়তো আমার চোখ তুলে দিতেন, আপনি কি ভালো থাকতেন? উপরে একজন আছে চেয়ারম্যান সাহেব। কালু, তুই আর বলিস না। আমি ওই হারামজাদার লিটুর কথা শুনে তোর পরে বহুত অন্যায় করেছি, বহুত অবিচার করেছি। আমি তোকে অনেক সাজা দিছি, তোর একটা কথাও আমি শুনিনি। আমি ওর কথা বিশ্বাস করে আমি তোর কোনো কথা শুনিনি। আজকে তুই আমার চোখ খুলে দিলি, তুই আমার চোখ খুলে দিলি। আজ আমার কিছু বলার নেই, আমার কিচ্ছু বলার নেই। শুধু এইটুকু বলবো, আমার একটা মাত্র মেয়ে, আমার কোনো ছেলে সন্তান নেই। আজ থেকে তুই আমার ছেলে, আমার বাড়ি তুই সারা জীবন থাকবি। তোদের স্থান, তোদের দুইজনে আমার বাড়ি থাকবি। তোর স্থান আজ থেকে আমার বুকের ভিতর, আমার সন্তান হয়ে তুই থাকবি। ওঠ বাবা, ও তুই আমার বুকের ভিতর আয়। তোর পরে আমি বহুত অন্যায় করেছি, বহুত কষ্ট আমি তোকে দিছি। তুই আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে। আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এইটাই অনেক কিছু। কি খাও তুমি? চলো বৌমা, চলো। চলেন।